গুড মর্নিং সব বন্ধুকে। আজকে আমরা চলেছি উদলগুড়ি থেকে অরুণাচলের উদ্দেশ্যে। তো ভিডিওর প্রথমেই সবাইকে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। এই পাহাড়ে রাস্তায় যাওয়ার পথে প্রত্যেকটা দৃশ্যই যেন আমার ক্যামেরাবন্দি করতে ইচ্ছে হয়, কিন্তু সব তো আর ক্যামেরাবন্দি করা যায় না। তাই যেগুলো মনে হয়েছে যে তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে, সেইগুলোই ক্যামেরাবন্দি করেছি। অরুণাচল, যার অর্থ উদীয়মান সূর্যের দেশ। অরুণ এর অর্থ হলো উদীয়মান সূর্য, আর অচল এর অর্থ হলো পর্বত বা পাহাড়। এই অরুণাচল প্রদেশ, যা 1972 সালের আগে পর্যন্ত পূর্ব আসামের একটা অংশ ছিল, এবং এর পূর্বে নাম ছিল উত্তর পূর্ব সীমান্ত সংস্থা বা NEFA, যাকে ইংলিশে বলা হয় নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 1972 সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে এটি গণ্য হয়, এবং 1947 সালের 20শে ফেব্রুয়ারি ভারতের একটি রাজ্য হিসাবে এটি প্রতিষ্ঠিত হয়। এই অরুণাচল প্রদেশে জনসংখ্যা কিন্তু খুবই কম, 13,82,611 জন, যা জনঘনত্ব যদি হিসাব করা হয় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জনে এখানে বসবাস। সবথেকে কম জনবসতিপূর্ণ রাজ্যগুলির মধ্যে এই অরুণাচল হলো একটি। সড়ক পথে কেউ যদি কলকাতা থেকে বা তার আশপাশের অঞ্চল থেকে যেতে চাও, তাহলে বলবো একদম ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে পড়ো। ওই দিন রাতটা আমাদের মতোই জলদাপাড়াতে কাটাতে পারো। পরের দিন ভোরে 5:30টার সময় জলদাপাড়ায় জঙ্গল সাফারিটা সেরে নিয়ে হাতি বা জিপে করে ব্রেকফাস্ট করে সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়ো আসামের উদ্দেশ্যে। ওই দিন রাতটা আসামে উদলগুড়িতে কাটিয়ে দিতে পারো, দিয়ে তারপরের দিন সকালবেলায় 8টার মধ্যে বেরিয়ে পড়ে তোমরা কিন্তু অনায়াসে আমাদের মতো অরুণাচলের শেরগাঁওতে দুপুর 2:30-3টের মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবে। ব্রহ্মপুত্র নদ, যেটা আমরা আমাদের ভূগোলে পেয়েছি, তো এই ব্রহ্মপুত্র নদটা কিন্তু অরুণাচল প্রদেশের দিহাং নামে পরিচিত। এটা যখন আসামে ঢুকছে, আসামে ঢোকার পরে এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়, এই টোটাল যে 7খানা পার্শ্ববর্তী রাজ্য আছে, এদের অর্থনৈতিক বলো, সামাজিক বলো, রাজনৈতিক দিক থেকে বলো, অনেক কিছু সাদৃশ্য আছে। তাই এই 7টা রাজ্যকে একসাথে 7 সিস্টার্সও কিন্তু বলা হয়ে থাকে। তোমরা হয়তো অনেকে শুনেছো এটা। এই টোটাল অরুণাচল প্রদেশ ঘুরে কভার করতে মোটামুটি ধরে রাখতে পারো 1 মাসের উপরে সময় লাগবে। তো আমরা এবারে একটা পার্ট কমপ্লিট করতে চলেছি। আমরা প্রথম যাব হচ্ছে গিয়ে শেরগাঁও, শেরগাঁও থেকে দিরাং, দিরাং থেকে যাব তাওয়াং, তাওয়াং থেকে বুমলা পাস হয়ে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে ওই একই পথে কিন্তু রওনা দেব। চলো আমরা পুরো ট্যুরটাই ভালোভাবে এনজয় করি, এবং তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থেকো। এখন আমরা অরুণাচল ঢুকে গেছি। একটু এখানে চা, মোমো এসব খাওয়া বলে দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে। বাইক এখানে পার্ক করা আছে। এখনও আমাদের শেরগাঁও যেতে গেলে 72 কিলোমিটার এখনও যেতে হবে এখান থেকে।
রাস্তার ভিডিও করতে পারছি না, কারণ পায়েলের শরীরটা ভালো নেই। তো সেই গিয়েই তোমাদেরকে ওইখানকার সিনারিক বিউটিটা দেখাবো। আপাতত টাটা। শেরগাঁও যাওয়ার পথে একটা মন্দির পেয়েছি, মনেস্ট্রি। তো এই মনেস্ট্রিটায় যাব। বাইকটা এখানে রেখে দিয়েছি। যাওয়া যাক। বাইক নিয়ে উঠতে হবে, অনেকটাই আছে রাস্তা। ওই উপরে গিয়ে মনেস্ট্রি। আমরা এখন মনেস্ট্রিতে চলে এসেছি। এবার মনেস্ট্রিটা পুরোটা ঘুরে দেখব, তোমরাও দেখো। এই জায়গাটা কার বা বাইক পার্কিংয়ে, ওই দূরে বাপ্পাদার বাইকটা রাখা রয়েছে, এদিকেও কয়েকটা গাড়ি রাখা রয়েছে। তো ওইখান দিয়ে গিয়ে সামনে একটা সিঁড়ি পাবো, সিঁড়ি দিয়ে উঠছি। চলো তোমরাও। এখান থেকে চারিপাশের ভিউটা শুধু দেখো, অসাধারণ লাগছে। ওই নিচ থেকে আমরা এসছি, রাস্তাটা দেখতেই পাচ্ছ, এখানে পার্কিংয়ের জায়গাটা। আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। এত সুন্দর অরুণাচল প্রদেশ মানে জায়গাটা, মানে একবার তো লাইফে ভিজিট করতেই হবে। সবাইকেই বলছি, অবশ্যই করো, খুব ভালো লাগবে।
টোটো ধরেই আমরা এগোবো শেরগাঁওর দিকে। তাহলে শরীরটা ভালো নেই বলে কোনো রানিং ভিডিও করতে পারলাম না। এই রুট দিয়ে আমরা আসলাম, এদিক দিয়ে এইদিকে যাব, আর 11 কিলোমিটার আছে। তো ও একটু রেস্ট নিচ্ছে, তারপর আবার আমরা এখান থেকে স্টার্ট করবো। ওইখানে গিয়ে কথা হচ্ছে। টাটা। শেরগাঁও ফার্মস্টেতে এইদিকে ডুপ্লেক্স রুম আছে, আমরা এই রুমটা নিয়েছি। তো নাম হচ্ছে নর্দার্ন ফার্মস্টে। হ্যাঁ, তো পরে রুমের ছবি দেখাবো। এখানে বাইকগুলো রেখেছি। না, ভিউটা দেখো শুধু তোমরা। বাজার শেরগাঁওয়ে চিকেন বারবিকিউ চলছে। পুরোটাই পায়েল নিজেই করছে, বললো আমি করবো, ওদেরকে বলতে হবে না। বাপ্পাদা বসে, ঠান্ডা ভালোই আছে এখানে। এখন প্রায় 9 ডিগ্রি মতো টেম্পারেচার। আমাদের সাথে এও চিকেন বারবিকিউ করতে এসেছিল। এদিকে দেখ, এই যে এই যে টাকা। কিছু বলবি? কথা বলবি তুই? গুড মর্নিং বন্ধুরা, এখন রয়েছি নর্দার্ন ফার্মস্টে শেরগাঁওতে। একদম নিস্তব্ধ পরিবেশ, রোদ ঝলমল আকাশ। আমরা এখন আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমের বাইরে বসে আছি। দেখো তোমরা কি সুন্দর, চারিদিকে নিস্তব্ধ পরিবেশ। আজকের দিনটা থাকবো ভেবেছিলাম, কিন্তু বাপ্পাদা বলছে কালকে যেহেতু তাওয়াং আছে আমাদের, তো অনেকটাই রাস্তা যাওয়ার আছে। বাপ্পাদা বলছে আজকে চলে যাই, চলো মাঝে কোথাও থেকে যাবো। বাপ্পাদার বয়সটা হয়েছে, একটু ভয় ডর পাচ্ছে।
দেখি আজকে এখান থেকে বেরিয়ে যাব। আজকে এই পরিবেশে একটা দিন থাকলে বেশ ভালোই লাগতো। যাই হোক, আমরা এখান থেকে আর 1-1.5 ঘন্টা বাদে স্টার্ট করব। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে, ওটা নেব। এরপর যেখানে যাব তারপর আবার সেখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। চলো আপাতত টাটা। ভিউ নর্দন ফার্মস্টেতে সানরাইজ হয়েছে। ব্রেকফাস্ট এসে গেছে, এখানেই নিয়েছি, আর ডাইনিং হলে গেলাম না, এখানে বসে বসে খাবো। এখানে হচ্ছে সবজি আছে, আর এই যে পুরি। তো পুরি সবজি এটা কমপ্লিমেন্টারি ছিল, এটা নিয়ে নিলাম। এখন নিয়ে ব্রেকফাস্ট এখন খাবো। হ্যাঁ, সব ফুল গাছ এখানে সাজানো। ফুলগুলো দেখে মনে হচ্ছে এই ফুল গাছ যদি আমি বাড়িতে নিয়ে যেতে পারতাম খুব ভালো, কিন্তু আমাদের এখানে এইভাবে আমরা পারবো না ওই ওয়েদারের মধ্যে। এখন টেম্পারেচার এখানে দেখাচ্ছে 8 ডিগ্রি, ভালোই ঠান্ডা আছে। চলো টাটা।